بسم الله والصلاة والسلام على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم إن أهلين من الناس قالوا يا رسول الله من هم قال هم أهل القرآن أهل الله وخاصته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ হবির বাড়ি সাইনবোর্ড যুব সমাজের উদ্যোগে আজ 11 ডিসেম্বর বুধবার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সদ্দেবাজন সম্মানিত সভাপতি জামতলা ঈদগাহ জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুস্তাফিজুর রহমান মামুন সাহেব বিশেষ অতিথি আবু সাইদ প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মীর সুহাইব আহমদ আনসারী সাহেব আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শ্রীষ্টুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ইহিয়া সুতারপুরি সাহেব হাফিজাহুল্লাহ আরো গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন শেখপাড়া বাইতুন নাইম জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি দিলওয়ার হোসেন সাহেব আরো গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন মাসউদুর রহমান উসমানী সাহেব দামাত বারাকাতুহুম
আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ, এখানে অনেক মানুষের নাম করতে গেলে অনেক সময়ের দরকার। যাক, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, কোরআন এবং হাদিসের মজলিসে জুরমিলে বসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া তান একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদুস সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার মন থেকে নবীজির মুহাব্বত নিয়ে পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজাইল আমলের মধ্যে লেখা হয়, যে মজলিসে আল্লাহর রাসূলের নাম নেওয়া হয় না সে মজলিসটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। যে মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম নেওয়া হয় সে মজলিসের আলোচনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মজলিসের মধ্যে আলোচনা করতে থাকে। যারা আমরা এখানে আসতে পেরেছি আল্লাহ তাআলার ইহসান দয়া ছাড়া আমরা এখানে আসতে পারি নাই। কার জায়গায় মাদ্রাসা হবে, কার জায়গায় মসজিদ হবে, কার জায়গায় মাহফিল হবে আল্লাহ তাআলা ভালো করে জানেন। কারণ এখানে এই মাইকের আওয়াজ বিভিন্ন এলাকায় যাচ্ছে। সাইনবোর্ড বলেন জামতলা, এদিক যাচ্ছে চমর, শেখপাড়া, ওই সৃষ্টি পর্যন্ত মোটামুটি যাচ্ছে, কিন্তু অনেক মানুষ আওয়াজ শুনবে কিন্তু ভাগ্যে জুটবে না আজকে কোরআনের মঞ্চে আসার জন্য, জান্নাতের বাগানে আসার জন্য। আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের জন্য কবুল করবেন, দ্বীনের জন্য বাছাই করবেন, তাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জ্ঞানটা দান করবেন সেই জ্ঞানটার নাম হলো ইলমে ওহী দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মাইরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যার কামনা চান, যার মঙ্গল চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের সহি বুঝ দান করবেন। ও সাইনবোর্ড এলাকার মানুষ, আজকে কপালটা বড় খুলে গেছে, কপালটা বড় ভালো। আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন করার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন এই মাহফিলিতে পূর্বে হয় নাই, এই জায়গায় হয় নাই। আল্লাহ তাআলা যদি দয়া না করতেন, যদি মায়া না করতেন, জাহান্নাম থেকে বাঁচাইতে না চাইতেন, এই কোরআনের রাজ কায়েম করার মতো এই সাইনবোর্ড এলাকার মানুষ কপাল হতো না। আল্লাহ তাআলা দয়া করছেন বিদায় হয়েছে। যারা এই কোরআনের মাহফিলের পিছনে থাকবে, যারা এই কোরআনের আয়োজক হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যারা কাজ করবে, আল্লাহর জন্য যারা কাজ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে জান্নাত দান করবেন। যে বান্দা বান্দি আল্লাহর জন্য দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে, মুসলমান বন্ধুগণ আমার, আমরা যে কোরআনের পক্ষে তারা আসতে পেরেছি, বিভিন্নভাবে সহযোগিতা করতে পেরেছি, আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস তার প্রমাণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ কোরআনের পক্ষে থাকবে, কেউ কোরআনের বিরুদ্ধে থাকবে। কারা কোরআনের পক্ষে থাকবে, কারা কোরআনের বিরুদ্ধে থাকবে? যারা এই মাহফিলের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, বুঝতে হবে তারা আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী তারাই হলো কোরআনের পক্ষে। আমরা যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মতো চলতে পারি, আল্লাহর এবং আল্লাহ তাআলার কথা মতো চলতে পারবি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ তাআলার আহাল, আল্লাহর পরিবারভুক্ত। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন মুসলমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহলিনা মিনান নাস। قالوا يا رسول الله من هم؟ قال هم أهل القرآن أهل الله وخاصته। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর আহাল, আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন তারা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা হলো কোরআন ওয়ালা, তারা হলো আল্লাহ তাআলার খাস বান্দা। জোরে কন্না সুবহানাল্লাহ।